নিচ দিয়ে আমেরিকা উপর দিয়ে পুরো কি কর ভাই? খাইতে গেল করে ভিডিও কেউ বালকাইতে যায় হাইটা সাকসেস নাই ভিডিও আবার কেউ ফুড ব্লগার দুধ ব্লগার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখবো অস্থির বাঙালির অস্থির ভিডিও। তো চলো শুরু করি। তো আমরা প্রথমে আপার টিকটক ভিডিও দেখি ইনি কি দেখায় আমাদের। আচ্ছা শুরু করছে সে। আচ্ছা আপা আপনার মোবাইল নিয়ে যান। সে যে দৌড় দিছে তো দিছে থামার কোনো নামগন্ধ নেই। সে গেছে গেছেই। আপা আপনার ফোন নিয়ে যাবেন না? ফোন ওই চলে গেছে। এটা কি টিকটকার ভাই? এটা কি ভিডিও বানাচ্ছিল সে? ফোন রাইখে দৌড় মারছে, এটা কোনো কথা? তার ফোনই তো নিতেছে না। তো এবার আমাদের বউ বয়সে নিয়ে একটা গান রিলিজ হয়েছে বউ বয়সে ঈদের জন্য। তো গানটা শুনি দেখি কেমন গান। আচ্ছা করে ভিডিও আবার কেউ খাইতে গেল করে ভিডিও কেউ বালকাইতে যায় হাইটা সাকসেস নাই ভিডিও আবার কেউ ফুড ব্লগার দুধ ব্লগার। ভাই কি কইলো শুনছেন তো আপনারা? চুরি করেন চিন্তাই করেন তারা নাই রে আপনি গাঞ্জা বেচেন তাইলে বেচেন ভিডিও ভালো রে কিন্তু তারা মোমেন্ট চাপানি নুডল শান্তি পাবে ওদের শো করলে কিন্তু আমায় বলতে হবে সেই গান সবাইকে খেয়া দিছে, সব মোবাইল খেয়া দিছে। সবাইকে রাখছে, একটা ভিডিও যতগুলো বউ বসে আছে সবাইকে রাখছে। গানটা সেই ভালো লাগছে। নাকি আচ্ছা গানটা সেই ছিল, গানটা প্রচুর ভালো লাগছে আমার। যতগুলো বউ ব্যবসায় আছে সবাইকে খেয়া দিছে একবারে, সে অস্থির লেভেলে খেয়া দিছে গানের মাধ্যমে, সে ভালো লাগছে। এবার একটু হালাল ভিডিও দেখি। এতক্ষণ তো দেখলাম চাঙ্গা ভিডিও, এবার হালাল একটু ভিডিও দেখবো। হুজুর দেখবেন হুজুর নিচ দিয়ে আমেরিকা উপর দিয়ে পুরো কি কয় ভাই? এটা কয় কি? এটা কনফার্ম জান্নাতি এগুলা। হুজুর ভাই এদের কাছে এইসব আশা করিনি, কোনোদিন আশা করিনি। এটা কোনো কথা? হুজুর কি দিন কেন আসবো ভাই? এটা কোনো কথা? এদের কাছে এইসব আশা করা যায়? জান্নাতি, এবার কনফার্ম জান্নাতি এগুলা। এরা মানে দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ক্যাপশনে দিছে আর কি। এভাবে অপমান না করলেও পারতি। আচ্ছা ঠিক আছে, দেখি কি অপমানটা করছে। আচ্ছা সে কত আশা হয়ে গেছে ভাই। একটা কবিতার উড়ে না, একটা কবিতার উড়ে না। দেখেন দেখেন একটা কবিতার উড়ে না ভাই, বিন্দু পরিমাণ সে গলায় আশা নিয়ে গেছিল, আশা নিয়ে গেছিল কবিতার উড়াই দিবে, বাট একটা কবিতার উড়ে নেই। শেষে দেখে বন্ধু যখন প্রপোজ করতে যায়, আচ্ছা ভদ্র ছেলে সেজে প্রপোজ করতে গেছে। তোমার আমার হেভি ভালো লাগছে, আমার বউ হবা। হোয়াট ননসেন্স! আপনার বাসায় মা বোন নাই? বাসায় তো মা বোন আছে কিন্তু আমার তো বউ নাই। আজাইরা ভদ্রতা শিখেন নাই? ভদ্রতা লাগবে, ভদ্রতা শিখাবো। এবার ভদ্রভাবে প্রপোজ করবো, ঠিক আছে? এই যে পুজো করতেছে, ভদ্র হইতেছে, উজু করতেছে, ঠিক আছে? উজু করা হয়তো প্রপোজ করবো এবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেই প্রিয় মুহতারামা, আপনারা আমার দেখিবা মাত্রই আপনার পবিত্র প্রেমে আমি আবদ্ধ হয়ে গেছি। আপনি কি আমার মায়ের একমাত্র পুত্রবধূ হইয়া আমাকে 17 বাচ্চার বাপ হইতে সাহায্য করবেন? আচ্ছা ভাই সমস্যা ভদ্রভাবে এবার প্রপোজ করতেছে 17 বাচ্চার মা বানানোর জন্য আর কি। আচ্ছা হোয়াট? ভদ্রভাবে প্রপোজ করিলাম, ঠিকই তো, উজু করে আসছে সে। হেই সে ভদ্রভাবে প্রপোজ চাইছে দেখে সে উজু টুজু কইরে যায়
সুন্দর মতো প্রপোজ করছে, 17টা বাচ্চা মা বানাবার চাইছে। কি বুঝলেন এখানে? সে ক্যামেরা দেখাবে ভাবলেই তুলেছিল, ঠিক আছে? সে ভাব পাশার মধ্যে ঢুকে গেছে ভাই, কিছু করার নেই। দেখলেন তো বিষয়টা, এই যে আসতেছে, ভাব নিয়ে আসতেছে। এখানে ক্যাপশনে লেখছে অর্থ সম্পদ থাকলে কি হবে যদি কপালে সুখী না থাকে। এটা হয়তো বা কোনো ভিডিও হবে, দেখি ভিডিওটা কি করছে এখানে। বিষয়টা হচ্ছে টাকা পয়সা থাকলে কিন্তু ভাইয়া সুখ থাকে না। মানে টাকা পয়সা আছে বলে যে আপনার সুখ থাকবে তা কিন্তু না। দেখেন তাদের গাড়ি আছে, কত সুন্দর বাড়িও আছে, দেখেন সুখ নেই কপালে। কি তাই টাকা পয়সা থাকলে যে সুখ হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। যাদের অনেক টাকা আছে তাদের দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন তারা অসুখী। দেখেন এখানে টাকা টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, অথচ তার মাঝ রাস্তার মধ্যে কতজন লোক সেখানে সে তার স্ত্রীকে গাড়ি থেকে টেনে বের করে দিয়েছে, বাচ্চা সহ। বাচ্চাটা কত সুন্দর মানে কান্না করতেছে, দেখে মায়া লাগলো আর কি। এবার একটা হালাল হুজুরকে দেখি, হ্যাঁ ক্যাপশন লেখছে বুঝতেছি যেমনই হোক বাবুর রাগ ভাঙাইতে হবে। আচ্ছা দেখি হুজুর বাবুর রাগ কিভাবে ভাঙায়। আচ্ছা কি করতেছে সে? লাফিয়ে দিতেছে না। ও মাই গড, ইমোজি পাঠাইতেছে আর কি। এ তো কনফার্ম জান্নাতি ভাই। তখন দেখলাম আমরা একটা মেয়ের, এ তো দেখতেছি পুরুষ। হুজুর কেমন ইস্যু করে। আচ্ছা যাই হোক, এরা জান্নাতে আগে যাবে, চাল চালায় জান্নাত যাবে, তারপর আমরা যাবো। লাইনে দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ? আমার গার্লফ্রেন্ডের জন্য ফেস ওয়াশ কিনতে। আচ্ছা ফেস ওয়াশ কিনতে আসছে তার গার্লফ্রেন্ডের জন্য। কালো হইছে কি? তার গার্লফ্রেন্ডের জন্য ফেস ওয়াশ কিনতে আসছে, লাইনে দাঁড়াইছে, লাইন খাইতে ফেস ওয়াশ কিনতে আসছে তার গার্লফ্রেন্ডকে ফর্সা বানাবে। আচ্ছা সে আমার গার্লফ্রেন্ডের তো একদম পরিষ্কার রাখতে হবে। সে কালো হয়েছে তাই কি, তার গার্লফ্রেন্ডও তো ফর্সা রাখতে হইব, এই জন্য সে সিরিয়াল খাইটা পারফর্ম কি লোশনে কি কইলো জানি কি নিতে আসছে। লাইনে দাঁড়ায় আছেন কেন? হ্যাঁ লাইনে দাঁড়ায় আছেন আমার গার্লফ্রেন্ডের জন্য ফেস ওয়াশ কিনতে। ফেস ওয়াশ কিনতে আসছে, ঠিক আছে? তার গার্লফ্রেন্ডের যতই যে যেমনই হোক তার গার্লফ্রেন্ডকে ফর্সা রাখতে হবে। আমার অনেক ঠান্ডা আচ্ছা। লাগে, ওই যে বাসায় না আমি উঠি বিছানা থেকে, মানে চোখ মেলতে পারি না, সেটাই কাঁপতেছি। বাবুটার কথাগুলো কিন্তু অনেক সুন্দর, জোস লাগছে। হ্যাঁ মায়াবী কথা, মায়াবী। দেখেন কত সুন্দর ভাবে করতেছে। আমি যখন ঘুম থেকে উঠি অনেক সুন্দর লাগলো কিন্তু তার কথাটা। এটা হয়তো গত বছরে ভাইরাল হয়েছিল এই ভিডিওটা, এখন ঠান্ডা আছে দেখে আবার ভাইরাল হয়েছে। বাবুটা অনেক সুন্দর কিউট ভাবে কথাগুলো বলছে আর কি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ফানি ভিডিও নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।